স্বাগত জানাই। আজকে ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। তো বন্ধুরা সব কিছু তো আমি শেয়ার করেছি, রান্না বাড়া বা সব কিছু কাম কাজ করা ব্লগ আমি স্টার্ট করেছি বন্ধুরা, শেয়ার করেছি আপনাদেরকে সব। কিন্তু আমি ঠাকুর দেওয়াটা মানে আপনাদেরকে আমি শেয়ার করিনি কখনো। তো বন্ধুরা আমি ভাবছি আজকে আমি ঠাকুর দেওয়াটা আমি মানে স্টার্ট করবো। পাল্টা করিনি, ঠাকুর দেওয়া হয়নি। তো আজকে আমি ঠাকুর দিব, যার জন্য আমি স্নান টান করি, জাস্ট এখন এসেছি। আর বাইরে এত বৃষ্টি দেখতে পাচ্ছ বন্ধুরা, বাইরে এত বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে ভিজে ভিজে আমি মানে স্নান থেকে ফিরে আসছি। আর কাপড় টাপড় এখনো শুকানো হয়নি, আর ঠাকুরের ফুলগুলো আমার তোলা হয়নি, বৃষ্টিতে ভিজে ভিজে ফুলগুলো তোলা হবে। তো বন্ধুরা দেখো আজকে আমি কীভাবে ঠাকুর দেই, বন্ধুরা স্কিপ না করে আপনারা দেখতে থাকো। বন্ধুরা প্রচুর বৃষ্টি দেখতে পাচ্ছ আপনারা, দেখতে পাচ্ছ আমার ঠাকুর এখানে আমি দেখেছি, আপনার কাছে আমি প্রথম ভিডিওতে দেখেছি। আর বাবা বিশ্বকর্মাকে এরকম করে এখানে দেখতে পাচ্ছ সব সানা একদমই পাকা করে দিন হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়নি। তো আজকে আমি সব এগুলো পরিষ্কার করে ঠাকুর দিব। ঠাকুর তো দিব, ঠাকুরটা প্রথমে আমি সিঁদুর লাগিয়ে নিব, তারপরে ঠাকুরের কাম কাজ করবো। এবার ঠাকুরকে প্রণাম করে নিব। দেখতে পাচ্ছ সিঁদুর আমার লাগানো হয়ে গেছে, এখন ঠাকুরের কামগুলো আমি করে দিব। হ্যাঁ বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমি বাসনগুলো ঠাকুরের বাসনপত্রগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। এখন এই কাপড়টাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে চন্দন পাতাতে এরকম মিশিয়ে নিচ্ছি, আর তারপরে ফুলগুলো এরকম লাগিয়ে নিচ্ছি। আর এখন দেখো ঠাকুরের ফটোগুলো আমি ভালোভাবে এরকম মুছিয়ে নিচ্ছি। এদিকে মুছতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তুলসী পত্র আমি নিয়ে এসেছি, এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এই চন্দন পাতাতে আমি এরকম মিশিয়ে নিচ্ছি চন্দন দিয়ে। এরকম করে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা তারপরে আমি লাগিয়ে নিব গোবিন্দচরণে এই তুলসীটা। এরকম করে তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা হলো রামের পাদুকা, সেখানে আমি তুলসী পত্র দিয়ে দিচ্ছি এরকম করে। আর তারপরে শ্রীমদ্ ভগবদ্ গীতা, এটার মানে
শ্রীকৃষ্ণ নারায়ণ কৃষ্ণর চরণে আমি এরকম করে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে ফুলগুলো আমি উপরে তো দেওয়ার জায়গা নেই, যার জন্য এখানে দিয়ে দিব। এটা হলো নারায়ণের ফুল। আর নিচে দিয়ে দিচ্ছি, এখানে মা লক্ষ্মী দিয়ে দিচ্ছি। আর এই গীতাটাকেও একটা দিয়ে দিচ্ছি ফুল। আর এখানে নারায়ণের প্রসাদ দেওয়ার জন্য এখানে প্লেটে আমি দিয়ে দিচ্ছি প্রথমে তুলসী পত্র, আর গ্লাসেও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জল। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরা বরটি ফুরা কিশমিশ, এটাকে ধুয়ে দিয়ে দিব। তারপরে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ধূপকাঠিও জ্বালিয়ে নিয়েছি আর ছাতাটাও জ্বালিয়ে নিয়েছি। আর প্রসাদগুলো এখানে বাবা বিশ্বকর্মার আমি প্রসাদটা এখানে দিয়েছি। বাবা নারায়ণ আর মা লক্ষ্মী প্রসাদটা আমি এভাবে নিচে দিয়েছি। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे। হে বন্ধুরা দেখতে পাচ্ছ ঠাকুর দেওয়া তো আমার প্রায় শেষ হয়ে গেছে বন্ধুরা। আর ঠাকুরের প্রসাদটা আমি নিয়ে নিচ্ছি। তো জাস্ট এখনও আমি শুটিয়ে নিয়েছি, সেটা আমি শেয়ার করছি না আপনাদেরকে। আর এখন ঠাকুরের প্রসাদও খেয়ে নিব। তো বন্ধুরা আজকে আমার ঠাকুর দেওয়া ব্লগটা কেমন হয়েছে, আর ভুলঝুল হইলে আপনারা প্লিজ ক্ষমা করে দাও, বা কি ভুল হয়েছে কি না কমেন্ট করে জানাও। আমি তো যা পেরেছি বা যা আমার মানে দেওয়ার আইডিয়া হয়েছে সেটা দিয়েছি, সেটা করেছি। আর ভুলঝুল হয়ে গেলে বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে মাফ করে দাও। লাইক দিয়ে দিন আর শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ওয়েটও থাকবেন আমার ভিডিও কখন আসবে বলে। বাই বাই।